আমার কানের কাছে বলে দেন। আবু তালিব জবাব দেয়, রে ভাতিজা মুহাম্মদ, শেষ সময়ে যদি আমি ধর্মের উপরে চুনকারি মারি তাহলে আমার বংশের লোকেরা আমাকে থুতু দিয়ে নিক্ষেপ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখটাকে বেজার করে, আল্লাহর রাসূল মুখটাকে বেজার করে দিয়ে, মুখটাকে অন্ধকার করে দিয়ে এরপরে আল্লাহর রাসূল চলে গেলেন। সাহাবীরা ভাবতে লাগলেন না জানি আল্লাহর রাসূল দোয়া করতে থাকেন। কিন্তু না বাবারা আমার, আল্লাহর রাসূল যখন বেজার হয়ে গেল, আল্লাহর রাসূল যখন মনের মধ্যে কষ্ট পেয়ে গেল, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী, হে আমার বন্ধু, ও মুহাম্মদ, আপনি যাকে ইচ্ছা তাকেই আপনি ঈমান গ্রহণ করাতে পারবেন না, যাকে ইচ্ছা তাকেই আপনি দাওয়াত দিতে পারবেন না। বরং আল্লাহ পাক যাকে চাইবে, আমি আল্লাহ যাকে চাইব কেবলমাত্র সেই কেবলমাত্র দ্বীনের দাওয়াত কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আমাদের বাণী, আল্লাহ তাআলার বাণীগুলো, আল্লাহ রাসূলের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। তার 1 মাস পরে আবু তালেব ইন্তেকাল করলেন। হাদিস শরীফ প্রমাণ করে আবু তালেবের কোনো আযাব হবে না, আবু তালেবের কোনো আযাব হবে না। শুধুমাত্র যেহেতু আল্লাহ রাসূলের জিসম মুবারক, শরীর মুবারক আবু তালেবের সারা শরীরে লেগেছে, এই কারণে আবু তালেবের শরীরের মধ্যে কোনো আগুন ধরবে না। তাহলে আবু তালেবের পায়ের নিচে আগুন ধরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই আগুনের তাপে হাদিস শরীফ বলতেছেন যে এক পায়ের নিচে আগুন ধরিয়ে দেওয়া হবে। এই আগুনের তাপে মাথার গিলু মগজগুলো টকবক টকবক করে ফলতে থাকবে। বলেন না আল্লাহু আকবার। টকবক করে জ্বলতে থাকবে। পায়ের নিচের আগুনের তাপে মাথার মগজগুলো টকবক করে গলে গলে ফুটতে থাকবে, আর গলে গলে মাথার চাঁদি ভেদ করে চতুর্দিকে ছড়িয়ে যাবে, শুধুমাত্র সেই পায়ের নিচে আগুন ধরিয়ে দেওয়ার কারণে। আর সমস্ত শরীরে আগুন লাগবে না কেন? আল্লাহ রাসূলের শরীর মুবারক তার শরীরের সাথে মিলে যাওয়ার কারণে এই জায়গাগুলো আগুনে পুড়বে না। তার 1 মাস পরে তার পরম প্রয়োজনীয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য কি না করেছে, সব কিছু দিয়ে দিয়েছে, সব কিছুই রাখেন নাই। স্বামী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার পর যতগুলো অর্থ সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি যা ছিল সবগুলো আল্লাহর রাসূলের কাছে দ্বীনের জন্য তিনি ওয়াকফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই স্ত্রী ইন্তেকাল করলেন, যেখানে ইতিহাস বলে এই বছরটা 2 জন ব্যক্তি আল্লাহর রাসূলের জীবন থেকে চলে গিয়েছেন, যার কারণে হাদিস শরীফ বলতেছেন, ইতিহাস বলেন যে কারণে এই বছরটাকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর। আল্লাহ রাসূলের দুঃখের বছর ছিল এইটা। বাবারা আমার, আবু তালেব চলে গেলেন, খাদিজা চলে গেলেন, দাওয়াতের কাজ চলতেছিল। এরপরে আল্লাহর রাসূল তায়েফ গমন করলেন।
তায়েফ গমন করলেন বাবারা। মুহররম মাসে মক্কা হতে প্রায় 90 কিলোমিটার দূরে তায়েফ গমন করলেন। উদ্দেশ্য হলো সেখানে বনে সাকিব গোত্রের লোকদেরকে তিনি ইসলামের দাওয়াত দেবেন। যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তো ভালো কথা, আর যদি তারা ইসলাম গ্রহণ না করে তাহলে সেখান থেকে মানুষকে ইসলামের দাওয়াত দিবেন বলে আশা প্রকাশ করলেন। কিন্তু বাবারা আমার, আল্লাহর রাসূল তায়েফে গিয়েছেন, এই খবরটা আবু জাহেল আগে সেই তায়েফের মধ্যে পাঠিয়ে দিয়েছেন যে মুহাম্মদ তায়েফে যাচ্ছে। আল্লাহর রাসূল চিন্তা করলেন যে এখানে বসে ইসলামের তিনি দাওয়াত দিবেন, কিন্তু ইতিহাস ভিন্ন ঘটনা ঘটালো। ইতিহাস হলো তারা তো ইসলাম গ্রহণ করলই না, কিন্তু তায়েফের মানুষ আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ ব্যবহার করে ফেললো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তায়েফের মানুষেরা আল্লাহর রাসূলকে পাথর মারা শুরু করে দিল। পাথর মারতে 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 মাথা থেকে শুরু করে পা পর্যন্ত বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়ে গেল আল্লাহর রাসূলের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়ে গেল। তায়েফের মানুষরা পাথর মারতে মারতে আল্লাহর রাসূলের শরীর থেকে রক্ত অজরে বের করে দিয়েছে। আল্লাহর রাসূলের শরীর থেকে রক্ত বের হতে হতে জুতা এবং পা মোবারকের সাথে মিলে গিয়েছে। এত রক্ত জমা হয়েছে যে জুতার সাথে আর পায়ের সাথে দুটা মিলে গিয়েছে, জুতা সরানো যাচ্ছে না, এত রক্ত প্রবাহিত হয়েছে। নিষ্ঠুর তায়েফেরা পাথর মেরে মেরে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ থেকে তারা তাড়িয়ে দিল। তারা কি জেনেছিল তারা কার গায়ে পাথর মেরেছে? আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে দিল। আল্লাহর রাসূল দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর রাসূল দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে অরনুল মানাসিল নামক স্থানের নিকটবর্তী হলেন। ওখানে গিয়ে লক্ষ্য করলেন তার মাথার উপরে এক খণ্ড মেঘের টুকরো আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন, সাথে জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা নিয়ে এসেছি। এই পাহাড় যারা নিয়ন্ত্রণ করে যে ফেরেশতারা, সেই ফেরেশতাদেরকে নিয়ে এসেছি গো আল্লাহর নবী, আপনি একটু অনুমতি দেন। আপনি যদি অনুমতি দেন তাহলে পাহাড় চাপা দিয়ে তামাম তায়েফ গোষ্ঠী মক্কা গোষ্ঠীকে পাথর চাপা দিয়ে পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধুলের সাথে মিশিয়ে দিবে। আপনি একটু অনুমতি দেন খালি। আল্লাহর নবী বললেন, আরে জিব্রাইল, না না, এই তায়েফবাসীদেরকে যদি তুমি মক্কাবাসীদেরকে যদি তুমি পাথর চাপা দিয়ে তারপরে পাহাড় চাপা দিয়ে যদি তুমি তাদেরকে মেরে ফেলো, তাহলে আমি কিভাবে কাদের কাছে ইসলামের দাওয়াতটা পৌঁছাই দেব? জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাছে আমি ইসলামের দাওয়াত পৌঁছাবো? অতএব এদেরকে পাথর চাপা দিয়ে মাইরো না, বরং দোয়া করো। আমি সহ দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন কোরআনের সহিহ বুঝ যেন তাদের মধ্য থেকে মানুষেরা পেয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এত কষ্টের পরে, মাইর খাওয়ার পরে রক্ত শরীর থেকে বের হয়ে এরপরে জুতার সাথে মিশে গিয়েছে, তারপরেও আল্লাহ রাসূল একবারের জন্য তাদের জন্য বরদোয়া করলেন না, বরং দোয়া করলেন, আল্লাহ তাআলা আপনি এদের মধ্য থেকে কালেমাওয়ালা
এদের মধ্য থেকে হেদায়েত প্রাপ্ত মানুষ আপনি তৈরি করে দেন। বলেন না সুবহানাল্লাহ।